আপনি জানেন যে এমন একটা মহিলা আছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃপণ মহিলা হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম রয়েছে। এবং আপনি এটা জানেন যে হোটেলে সমস্ত বিছানাগুলো সাদা কালারে কেন হয়। এবং আপনি এটা জানেন যে একটা ব্যক্তি আছে যার বাড়িটি ঠিক সে ক্যামেরার মতো বানিয়েছে এবং তার 3 ছেলের নাম শুনলে আপনি এটাই বলবেন WTF, যার মানে হচ্ছে হোয়াট দ্য ফ্যাক্ট, পজিটিভ থিঙ্কিং প্লিজ। এইরকমই ঠিক আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাজু সাউ এন্ড ওয়েলকাম টু অ্যামেজিং টপিক 2.0। সো লেটস স্টার্ট। নাম্বার 15, আজকের দিনে যদি শত্রুদের ওপর নজর রাখতে হয় তাহলে সবাই ড্রোনের সাহায্য নেয়, ঠিক আছে? কারণ এটাকে না কেউ দেখতে পায় না কেউ ধরতে পায়, ব্যাপারটা খুব সহজ হয়ে যায়, তাই না? ওয়েল, এরকম একটা ঘটনা ঘটেছিল নেদারল্যান্ডে। কিন্তু এই ড্রোন তো মানুষ হতে পারবে না, কিন্তু যতই ধরতে না পড়ুক ড্রোন তো মানুষের দ্বারাই তৈরি। আর তারপর আবার কি, নেদারল্যান্ডের পুলিশ ড্রোনগুলোকে ধরার জন্য যেটা করেছিল জাস্ট অ্যামেজিং। তারা ড্রোনগুলোকে ধরার জন্য ইগলদেরকে ট্রেনিং দিতে থাকে এবং যখনই ইগল ড্রোন দেখতো বেচারা ড্রোন ধরা পড়ে যেত। এবং কাজ করার পর নেদারল্যান্ড পুলিশ ইগলকে খেতেও দিত। বিনা পয়সা কাজ কে করে ভাই, কে করে? নাম্বার 14, এই ফ্যাক্টটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের উপর, যে ট্রেনের মধ্যে যে লাইট এবং পাখা থাকে সেগুলো আপনি কখনো চুরি করতে পারবেন না। জিজ্ঞেস করুন কেন? কারণ এগুলো হচ্ছে 110 ভোল্ট ডিসিতেই চলতে পারবে। বাট ওয়াই? কারণ হচ্ছে এই যে চোর এই পাখা এবং লাইটগুলোকে বাপের সম্পত্তি হবে সব চুরি করে নিয়ে হাওয়া হয়ে যেত। এর জন্য এর ভোল্টেজ এতটা বাড়িয়ে দিয়েছে যে এই পাখা এবং লাইট বাড়িতে কখন জ্বলবেই না। এবং নর্মালি বাড়িতে 24 ভোল্ট ডিসিতে কারেন্ট আসে। তাহলে যাও এবার চুরি করো, না চলবে না বিক্রি হবে, চুরি করো এবার যাও। নাম্বার 13, আমরা যখন খুব সুন্দর একটা স্বপ্ন দেখি এবং হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায়, খুব বিরক্ত লাগে, হ্যাঁ সে আনসাকসেসফুলি স্বপ্ন, ছি। বাট ডোন্ট ওয়ারি, কারণ এখনও এর সমাধান চলে এসছে আমেরিকার MIT ইউনিভার্সিটি। তারা এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে যার মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো স্বপ্ন দেখতে পারবেন। এবং এর নাম হচ্ছে TDI, মানে হচ্ছে টার্গেটেড ড্রিম ইনকুবেশন। এর মধ্যে একটা ডিভাইস লাগা থাকে যেটা আপনার মাইন্ডকে রিড করতে পারে এবং আপনি যেমনই ভাববেন ঠিক তেমনই স্বপ্ন আসবে। এখন করো নিজের পছন্দের ক্লাসের সাথে। নাম্বার 12, আপনি জানেন যে আমাদের শরীরে কোন অঙ্গ জলে ডুবে না? হ্যাঁ, এখন আপনারা বলবেন যে শরীরের প্রত্যেকটা অঙ্গ থাকে, এখন কেটে দেখে কোনটা ডুবছে কি ডুবছে না। দরকার নেই ভাই, আমি আছি তো। আমাদের শরীরের লাংস জলে কখনো ডুবে না। ইয়েস গাইস, ইয়েস। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে আমাদের লাংসকে যদি খোলা হয় তাহলে একটা গোটা, হ্যাঁ গাইস, একটা গোটা টেনিস কোর্ট কভার হয়ে যাবে। মানে একটা লাংস ইকুয়াল টু একটা টেনিস কোর্ট। ওয়াও। নাম্বার 11, আমরা তো জানি যে হাজার বছর আগে ডাইনোসর রাজ করতো পৃথিবীতে। কিন্তু ডাইনোসরের এক প্রজাতি যেটা পাখির মতো ছিল, যার নাম ছিল টেরোডাক্টিলিস, এগুলো এতটা বড় আকারে ছিল যে যখন তারা দাঁড়াতো তখন তাদের হাইট ছিল জিরাফের সমান এবং তাদের ওজন প্রায় অর্ধেক টন। সঙ্গে তাদের ডানা ছিল 39 ফুট লম্বা, একটা F16 ফ্লাইট প্লেনের মতো সমান। নাম্বার 10, অথরাইজ হ্যাংওভার হলিডে। চলো ইয়ার, বন্ধুদের সাথে পার্টি মস্তি করার পরের দিন যখন হ্যাংওভারের জন্য অফিস থেকে ছুটি পেতে চাইছেন তো এখন আপনারা এটা অফিসিয়ালি করতে পারবেন। আরে ভাই, এখানে নয়, ইউকেতে। হ্যাঁ, ইউকেতে প্রায় সমস্ত কোম্পানি অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করে দিয়েছে যে বছরের 4 দিন হ্যাংওভার ছুটি দেওয়া হয়েছে, ঠিক আছে? নাম্বার 9, আপনি বলুন যে খরগোশকে ধরা সহজ না? হ্যাঁ জানি নাথিং ইজ ইম্পসিবল। বাট আমি কথা বলছি এমন একটা প্রজাতি যারা মিনিটের মধ্যে এই খরগোশকে ধরে ফেলবে। আরে হ্যাঁ, আমি কথা বলছি স্টুয়ার্টের। এটি এমন একটা প্রাণী যেটা নর্থ আমেরিকায় পাওয়া যায়। এর ফেভারিট শিকার হচ্ছে খরগোশ, যাকে ধরতে সে কোনো হার্ড ওয়ার্ক করে না বরং স্মার্ট ওয়ার্ক করে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, সে খরগোশকে দেখে তার দিকে হামলা না করে নিজের মনে লাফাতে নাচতে, মানে নিজের সাথে একটা মানে আজব বিহেভিয়ার করতে লাগে, দৌড়াদৌড়ি করতে লাগে পাগলের মতো। এবং এগুলো খরগোশ বেচারা দেখে হিপনোটাইজ হয়ে যায় এবং বেচারা খরগোশ ভাবে আরে ভাই শিকারি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এইরকম করতে করতে সে কখন খরগোশের কাছে এসে কখন সে খরগোশকে খপ করে ধরে নেয়, খরগোশ বুঝতেই পারে না এবং সে বুঝতে শিকারি তাকে শিকার করে নিয়েছে অ্যান্ড গেম ওভার। দিমাগ লাগাও, শিকার বানাও। নাম্বার 8, একসময় ফেসবুক এমন দুটি চ্যাট বক্স বানায় যেটা তৈরি পরে ফেসবুক এটাকে বন্ধ করতে বাধ্য হয়। কেন? আরে বাবা বলছি, কারণ ওদের কথা শুনে ফেসবুকের ফেটে গিয়েছিল। কি?
আরে ভাই, আরে ব্যাপারটা হচ্ছে এই যে যখন ওই চ্যাটে বট দুটো একসাথে কথা বলছিল, মানে একে অপরের সাথে কথা বলছিল, প্রথমে তারা সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, হাই হ্যালো হাউ আর ইউ, আই লাভ ইউ, এইসবই বলছিল। কিন্তু পরে তারা নিজেদের মধ্যে একটা ভাষা তৈরি করে কথা বলতে লাগে, মানে তারা নিজের একটা ভাষা তৈরি করে তারা কথা বলতে পারে, যেটা আমাদের বোঝা সম্ভব নয়। এবং ফেসবুক এটা দেখার পর সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছিল। ফেসবুক আজও এটার উপর রিসার্চ করছে, কিন্তু আজও জানা যায়নি যে এটা কোন ভাষা এবং কেনই বা তারা কী করে হয়েছে, মানে একটা মেশিন আলাদাভাবে ভাষা তৈরি করে কী করে ভাষায় কথা বলতে পারে। নাম্বার 7, এবং আপনি জানেন যে এমন একটা দেশ আছে যেখানে মদের মধ্যে বরফ মিশিয়ে নয়, বরং মদের মধ্যে মানুষের কাটা আঙুল মিশিয়ে খায়। ইয়েস গাইস, ইয়েস, ইটস ট্রু। এবং এটি গত 40 বছর ধরে চলে আসছে, এবং এটা এতটাই পপুলার যে লোক নিজে এসে আঙুল ডোনেট করে যায়। কানাডার ডাউসন সিটিতে ডাউনটাউন হোটেলে এই মদের সাথে আঙুল দেওয়া হয়, কিন্তু এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে খুব সুন্দর। লুই নামে এক ব্যক্তির আঙুলে একটা আংটি বরফে জমে যায়, সেটা এতটা জমে গিয়েছিল যে সে আংটিটা বের করা যাচ্ছিল না এবং তার আঙুলটাকে কাটতে হয়েছিল। এবং 50 বছর পর আঙুলটি বোতলে ভরা অবস্থায় ডিস্ক স্টিভেনসন ব্যাস লাগাইছে আইডিয়া, বসাইছে ব্যবসা এবং শুরু করে তার খেল কম্পিটিশন, যেখানে সে মদের গ্লাসে সেই আঙুলটি দিত এবং যে এটি পান করতে পারতো তাকে একটা সার্টিফিকেট দেওয়া হতো। এবং একটা শর্ত ছিল যে আঙুলটি শুধু ঠোঁটে ঠেকাতে হবে, যদি কেউ আঙুলটি গিলে নিত মদের সাথে তাহলে তাকে $500 ফাইন দিতে হতো। এবং এতে করে লোকে বেশি করে ইচ্ছা করে গিলে নিত, তারপর সে ফাইন বাড়িয়ে $2500 করে দেওয়া হয়েছিল। এবার গেল আরও বাড়াবো, যত গেলবি তত বাড়াবো। নাম্বার 6, জাইসন কুইদি, যিনি গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমাতে ডেফিনেটের চরিত্রে অভিনয় করেছিলেন, এবং আপনি জানেন যে উনি এই ছবির দ্বিতীয় অংশে এক লেখকও ছিলেন। সত্যি অসাধারণ প্রতিভা অধিকারী এই ব্যক্তি। নাম্বার 5, স্যামুয়েল মোর্স তার শহর থেকে বেশ দূরে থাকাকালীন হঠাৎ একদিন চিঠিতে তার স্ত্রীর মৃত্যু সংবাদ পান, কিন্তু ধীরগতি যোগাযোগ ব্যবস্থার কারণে সংবাদটি পাওয়ার আগে তার স্ত্রী দাফন সম্পন্ন হয়ে যায়। ঘটনাটিতে তিনি ভীষণ হতাশ হয়ে গিয়েছিলেন, এর সাথে কিছু ইন্সপিরেশনও পেয়েছিলেন, এবং এরপর সে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ তৈরি করেছিল। আর এই টেলিগ্রাফই ছিল টেলিফোন এবং ইন্টারনেটের উদ্ভাবনের পথপ্রদর্শন। নাম্বার 4, যদি কখনো পৃথিবী জুড়ে পারমাণবিক যুদ্ধের সৃষ্টি হয় তখন কি হবে? তখন ধারণা করা হয় এই যে বিস্ফোরণের পর ভয়ঙ্কর মেঘ সূর্যকে প্রায় ঢেকে ফেলবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে শুরু হবে তীব্র শীত, যাকে বলা হবে নিউক্লিয়ার উইন্টার। এরই সাথে পৃথিবীর বেশিরভাগ স্থান চাষবাসের অনুপযোগী হয়ে যাবে, যার কারণে চাষবাস না করে মানুষ না খেতে পেয়ে প্রায় মারাই যাবে। নাম্বার 3, হোটেলের বিছানার কাপড় সাদা রঙের হয় কেন? এর কারণ হচ্ছে আমরা সবাই জানি যে সাদা রঙের আলো প্রতিফলন ঘটায়। হোটেলের রুমে সাদা বিছানা দিলে বিছানার আলোর প্রতিফলন ঘটে এবং যার ফলে পুরো রুমটি অনেকটাই উজ্জ্বল রঙের দেখায়। আর সাদা জামা কাপড় নোংরা হলে তা আমরা খুব সহজে বুঝতে পারি, ফলে সেটাকে আমরা পরিষ্কার করে দিই। এর জন্য সাদা কাপড় বেশি করে ব্যবহার করা হয়। নাম্বার 2, 19 শতকের শেষের দিকে আমেরিকার সর্বাধিক ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন হেনি গ্রিন নামক এই এক ভদ্র মহিলা। তার তৎকালীন সম্পদের পরিমাণ ছিল প্রায় $200 মিলিয়ন, যা বর্তমানে $5 বিলিয়ন মতো। একবার একটি দুর্ঘটনায় তার একমাত্র ছেলের পা ভেঙে যায়। তিনি তার ছেলেকে একটা অনভিজ্ঞ সরকারি হাসপাতালে দরিদ্রতার দাবি করে ফ্রিতে চিকিৎসা করান। মানে এত বড় লোক মহিলা, তারপরও তার ছেলেকে দরিদ্রতা দেখিয়েছে একটা অনভিজ্ঞ সরকারি হাসপাতালে ভর্তি করায়, ফলে তার ছেলের ঘা ঠিকমতো সেরে ওঠেনি। বছরখানেক পর ছেলেটির পাটি সম্পূর্ণ কেটে বাদ দিতে হয়েছিল। এই ঘটনাটির পর এলাকাবাসী মহিলাটিকে ওয়াল স্ট্রিটের ডাইনি বলে ডাকা শুরু করে এবং পৃথিবীর সব থেকে কৃপণ মহিলা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম করে নিয়েছেন। মানে ইনি হচ্ছেন এক কথায় বিশ্ববিখ্যাত কৃপণ মহিলা। নাম্বার 1, ভারতীয় একজন ফটোগ্রাফার যার নাম হচ্ছে রবি হনগাল। তার বাড়িটিকে সে একটা ক্যামেরার মতো বানিয়েছে এবং শুধু তাই নয়, আপনি একটা কথা শুনলে আশ্চর্য হবেন, তিনি তার 3টি ছেলের নাম যথাক্রমে রেখেছিলেন। একটা নাম হচ্ছে ক্যানন, নিকন এবং ইপসন, যেগুলো হচ্ছে এক একটা ক্যামেরার ব্র্যান্ড।
তাদের নাম ব্র্যান্ডের নাম অনুসারে তাদের 3টে ছেলের নামও রাখেন এবং তাদের নাম অনুসারে বাড়ির ফ্লোরও তৈরি করেছেন, যাতে ভবিষ্যতে ভাগাভাগি করতে কোনো যেন ঝামেলা না হয়। হ্যাঁ, সো গাইস, এতগুলো ফ্যাক্টের মধ্যে আপনাকে কোন ফ্যাক্টর সব থেকে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।